ভালো খাবার দিতে হবে, মিনারেল দিতে হবে, আর সালমোনেলা মাইক্রোপ্লাজমা ডোজগুলা দেওয়া লাগবে। তাহলেই আপনার যে ডিমটা বের হবে ওই ডিমটাতে সুস্থ এবং সবল বাচ্চা বের হবে। আসসালামু আলাইকুম, আরিফ ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আসছে সেটা হচ্ছে আমার খামারে আসছে নাজিম ভাই আমার খামারি, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন। তো নাজিম ভাই আসছে বাউনবাড়িয়া সদর থেকে। ওনার ভিডিও আমার কাছে আছে, এটা পাবলিশ করব কিছুদিন পরে। তো নাজিম ভাই আসছে আমার খামারে আজকে আমার খামারটা দেখার জন্য, আমি কিভাবে কাজ কাম করি বা কি আসে বিষয় এইগুলা দেখার জন্য, এবং আমার কাছ থেকে প্রায় 200-র মতো দেশি মুরগি বাচ্চা নিয়ে যাবে। সেই জন্য ভাই আসছে, মূলত বাচ্চাও নিয়ে যাবে, মূলত খামারটাও দেখে গেল আমি কিভাবে খামার পরিচালনা করি, এই আর কি। তো এই যে নাজিম ভাইয়ের বাচ্চাগুলা হয়েছে, এই যে এগুলা, এই যে দেখেন এখানে 200 বাচ্চা বের হয়েছে। ঠিক আছে, এই বাচ্চাগুলা নাজিম ভাই নিয়ে যাবে, কাছে নিয়ে দেখো, এই বাচ্চাগুলা নিয়ে যাবে। দেখেন কত সুন্দর বাচ্চা, গলা ছিলা, হ্যাঁ অনেকগুলা গলা ছিলা বাচ্চা বেরোইছে এবারে। এই যে দেখেন অনেক গলা ছিলা বাচ্চা বেরোইছে, অনেকগুলা। ঠিক আছে, আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর বাচ্চা, এই যে গলা ছিলা। তো এই আর কি। তো বাচ্চা আরো 3 দিন আগে আরো আমার খামারে বাচ্চা বেরোইছে, এখানে এখানে আছে 250 পিস বাচ্চার মতো। এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন একদম, এই যে এখানে 250 পিসের বাচ্চা এখানে। তো এই যে এগুলা আমার মাংসের জন্য, এগুলো আমি মাংসের জন্য করব। আর ওইগুলা নাজিম ভাই নিয়ে গেছে। আর এই এই পাশে আমার এই যে দেখেন কতগুলা ইয়ে আছে, মাংসের মুরগি এগুলা তৈরি করতেছে। এগুলো বয়স আজকে 35 দিন। তো এগুলো মাংসের জন্য হবে। আর এই যে নাজিম ভাই এখানে বসে রয়েছে, নাজিম ভাইয়ের সাথে পরিচয় করা দেই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আসতে কষ্ট হয়েছে? না কষ্ট না, দূর তো একটু আইতে একটু সময় লাগবে আর কি। আচ্ছা, আমি তো বলছিলাম বাচ্চা আমি পাঠায় দিব, তো আপনি কেন কষ্ট করে আসতে যাচ্ছেন বলেন তো? আমি আসছি আপনাকে দেখার লাগে আর কি, খামারটা কিভাবে পরিচালনা করেন এটা দেখার লাগে আসছি আর কি। আচ্ছা, খামার তো দেখছেন জি, কেমন দেখছি দেখলেন? আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর, সেটিং গুলো ভালোই লাগছে হ্যাঁ, দেখা। কিছু বলেন খামার সম্পর্কে। কিরকম আপনার হাত থেকে শিখতে আইছি না আপনারাই? না, কেমন দেখলেন বা আমাদের আমার ম্যানেজমেন্টটা কি রকম না দেখলেন যে? ম্যানেজমেন্ট গুলো তো ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবকিছু দেখলাম। মুরগিগুলো সবগুলো দেখলাম, কালারও দেখলাম। দেশি মুরগিগুলো কালারও তো আপনার ইয়ে হয়। এই যে এই বাচ্চার বয়স আজকে একদিন, মানে জি সকাল হয় না, আজকে একদিন যায় নাই। দেখেন বাচ্চা এখনই মানে কত বড় বাচ্চা, দেখছেন? মানে আমার প্যারেন্টসের বাচ্চাই আপনার এরকম বড় হয় আর কি। জি জি, বাচ্চাগুলো বুঝছেন? মাশাআল্লাহ সুন্দরী। বাচ্চাগুলো অনেক সুন্দর না? জি জি, বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর। তো এরকম হইতে হলে আপনার কিছু ম্যানেজমেন্ট করা লাগে আর কি। সেই ম্যানেজমেন্ট গুলো করলে এরকম সুন্দর বাচ্চা হয়। আসলে যে মুরগিটা ডিমটা পারবে তার পর্যাপ্ত পরিমাণ খাবার, ভিটামিন, মিনারেল, হ্যাঁ, তারপরে আপনার সালমোনেলা মাইক্রোপ্লাজমা এগুলা থেকে মুরগিকে বাঁচাতে হবে। জি জি ঠিক আছে, ভালো খাবার দিতে হবে, মিনারেল দিতে হবে, আর সালমোনেলা মাইক্রোপ্লাজমা ডোজগুলা দেওয়া লাগবে। তাহলেই আপনার যে ডিমটা বের হবে ওই ডিমটাতে সুস্থ এবং সবল বাচ্চা বের হবে। ঠিক আছে, রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে। এই যে বাচ্চা দেখেন, আমি তো অনেক জায়গায় যাই খামারিদের পাশে, এরকম বাচ্চা আপনি মনে করেন যে 4-5 দিন যাওয়ার পরে এরকম হয় না। এটার জি, বয়সটা আজকে একদিন হয় নাই, জি বাচ্চা হয়তো সাইজগুলো তো বড়। 5-6 ঘন্টা হয়েছে। তারপরও আপনার দেখা যাচ্ছে 2-3 দিনের বাচ্চার মতো। জি, তো এরকম বাচ্চা আপনার কিভাবে হবে, ওই যে ম্যানেজমেন্ট গুলো আপনার ঠিক রাখা সুন্দর লাগবে, করলে। তাহলে এরকম বাচ্চা আপনি ঠিক পাবেন আছে। আর কি। আচ্ছা ঠিক আছে। তো এই নাজিম ভাই আমার খামারি, তো ওনার বাসায় আমি গেছিলাম 2 সপ্তাহ আগে, ওই ভিডিওগুলো আছে। তো ভাইয়া কিন্তু পাহাড়ি দেশি এগুলা পালন করে। তো ওইগুলাও আমি আপনাদেরকে, ভিডিওটা আসবে আমি আপনাদেরকে দেখাবো ওই ভিডিওগুলাও। তো এখানে আর বলার কিছু নেই। তো নাজিম ভাই কিছু বলবেন না নতুন কিছু বলবো না। খামারিদের উদ্দেশ্যে, কিছু বলেন। নতুন খামারে যারা প্রথমে অল্প করে শুরু করবো আর কি, যাই করে অল্প করে শুরু করবো, নাহলে লস খাই যাবো গা।
অল্প করে। জি জি প্রথম আপনার অল্প- অভিজ্ঞতায় জি বলছি। আমার অভিজ্ঞতা আর কি। আপনি কত বছর না ইয়া করতেন? আমি তো দেশি পালতেছি 2 বছর ধরে। 2 বছর আগে এর আগে সোনালী কক কক এগুলা কক পালন পালতাম। করতেন। তো ভাইয়া আগে দেশি সোনালী মানে সোনালী কক এগুলা পালন করতো। তো 2 বছর যাবৎ দেশি মুরগি নিয়ে কাজ করতেছে। তো আপনি তো সেই ফার্স্ট প্রথম আমাকে নিয়ে খামার ভিজিট করেছেন, তাই জি না? জি জি আপনারই প্রথম। আমাকেই প্রথম নিছে। তো ওনার খামারটা কিভাবে আগানো যায় সেই চেষ্টা আমি করব, এবং আমি যেটা করি মন দিয়েই করি, এবং ভালো একটা খামারি বানাতে চেষ্টা করি। আর বায়ায় বাচ্চাগুলা দিচ্ছি, বায়ানে এটিগুলারে প্যারেন্টস করবে কিছু, আর কিছু মাংসের জন্য ইয়া করবে। আমি বলছি কিছু প্যারেন্টস করবেন এখান থেকে, তো কিছু মাংসের জন্য করবেন। তো এই প্যারেন্টসগুলা কিন্তু খুব সুন্দরভাবে করবেন। এই ম্যানেজমেন্টগুলো আমি বলে দিব কীভাবে প্যারেন্টস করতে হয়। তো এই জন্যই বাইরে বাচ্চাগুলো আমার খামার থেকে নিছে। আমার খামারের বাচ্চা মুরগিগুলো ওনার পছন্দ হয়েছে। আমার খামারের মুরগিগুলা জি কিরকম মুরগিগুলা মাল্টি কালার, কালারগুলো কালার সুন্দর, সুন্দর না ভাই? সুন্দর জি। এসে বাস্তবে মানে এমনি ভিডিওতে বোঝা যায় না, কিন্তু কালার গুলো অনেক। আমি কিন্তু কালার সিলেক্ট করছি, জি যেগুলা ভালো কালার না ওইগুলা আমি কি করি মানে ছাইড়ে দিই, বাজারে ছাইড়ে দিই, ওইগুলা রাখি না। বা আপনার যেগুলা ডিম কম দেয়, মানে 6টা 7টা ডিম দেয়, এই মুরগিগুলাও রাখি না আমার খামারে। যেটা দেয় 10 থেকে 12টা 14টা এরকম, ঠিক আছে? দেশি মুরগি কিন্তু সর্বোচ্চ 14টা 15টা 16টা পারে, এর বেশি কিন্তু পাওয়া যায় না, এর থেকে বেশি পাওয়া যায় না, বুঝছেন? এই আর কি। তো খাঁচায় রাখলে হয় কি ডিমটা ভালো পাওয়া যায়। আর একটা হচ্ছে আপনার খাঁচায় রাখলে কুচেটা ভাবটা চলে যায়, অটোমেটিক চলে যায়। মানে 100 মুরগি পালন করলে হয়তো 10 থেকে 12টা মুরগি কুচে বসবে, আর ওইগুলো আপনার কুচে আসবেই না। হয়তো ডিম পাড়া 2-3 দিন গ্যাপ দিয়ে দিবে, কিন্তু পরে আপনি আবার শুরু হবে ও ডিম পাড়া। এই আর কি। যদি ম্যানেজমেন্টগুলো ভালো করেন তাহলে হয়। তো ভাইয়া দেখলো সবকিছু। আসলে খামার দেখলেও অনেক উপকার, কারণ হচ্ছে এটা দেখা আপনার অনেকটা শিকার মতো হয়ে যা, বা একটা ধারণা নিতে পারে নতুন খামারে যারা,